আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 4-এর লেসন 6-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেসন 7। এটা হচ্ছে দ্য হোম মেকার বা গৃহকর্ত্রী নিয়ে। হোম মেকার মানে হচ্ছে গৃহকর্ত্রী বোঝাচ্ছে, বা যিনি বাড়িতে থেকে রান্না বান্না করেন, আমাদের মা মা বা যেটাই বলো সেটাকে মূলত বলছি আমরা যে দ্য গৃহকর্মী বা দ্য হোম মেকার। সো চলো আমরা একটু অ্যাক্টিভিটি এ যেটা রয়েছে সেটা শুরু করি। অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স। এখানে পিকচারগুলো দেখতে বলা হয়েছে, 6টা পিকচার রয়েছে এবং আমাদের নিচে একটা কোয়েশন রয়েছে, সেই কোয়েশনটা আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে আনসার দ্য কোয়েশনস ইন পেয়ার্স। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, মানে তুমি কোন ছবিতে কী দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6টা ছবি রয়েছে, 6টা ছবি তুমি কী দেখতে পাচ্ছ সেটা আমাদেরকে একটু আলোচনা করতে বলা হয়েছে। সো বন্ধুরা চলো আমরা একটু গাইড থেকে এই উত্তরগুলো একটু দেখে আসি। সো ফার্স্টে রয়েছে দেখো অ্যাক্টিভিটি এটায়, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস, মানে এই পরিবারটা আসলে কোথায় বসবাস করে তুমি এটা বলে মনে করো আর কি। সো এটা আমার S1 S2, মানে যেহেতু এটা পিয়ার ওয়ার্ক তাহলে আমাদেরকে একটা কনভারসেশন আকারে দেওয়া হয়েছে। সো S1 বা স্টুডেন্টস 1 বলতেছে, ফ্রেন্ড হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস, তুমি তোমার মতে পরিবারটি আসলে কোথায় বসবাস করে? সো স্টুডেন্ট 2 যখন বলতেছে, আই থিঙ্ক, আমি মনে করি দ্য ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ, এই পরিবারটা একটা গ্রামে বসবাস করতেছে। তো স্টুডেন্ট 1 বলতেছে আবার কি, আই অলসো এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে আমি তোমার সাথে একমত, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। এবার অ্যাক্টিভিটি বিতে কী বলা হয়েছে খেয়াল করো, বলা হয়েছে যে ফ্রেন্ডস হোয়াট ডু সি ইন দ্য পিকচার 1, তুমি পিকচার 1 বা ছবি একই তুমি কী দেখতে পাইতেছো? তখন বলতেছে মিসেস নাজমা ইজ কুকিং ফুড। ঠিক আছে, এরপর যদি আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাই বলা হয়েছে ওয়েল হোয়াট ডু ইউ সি ইন পিকচার 2, তুমি পিকচার 2-এ তুমি কী দেখতে পাইতেছো? শি ইজ সার্ভিং ফুড টু হার হাজব্যান্ড অ্যান্ড ডটার্স। ঠিক আছে, এরপর S1-এ আবার বলতেছে, স্টুডেন্ট 1 বলতেছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার 3, তুমি ছবি 3-এ কী দেখতে পাইতেছো? মিস্টার জয়নুল আলী ইজ গোয়িং আউট টু ওয়ার্ক হোল্ডিং হিজ বক্স ওভার হিজ হেড, মানে তার মাথায় বাক্স নিয়ে তিনি কাজে বের হচ্ছেন। হোয়াট ডু ইউ সি ইন পিকচার 4, তুমি ছবি 4-এ কী দেখতে পাচ্ছ? মিসেস নাজমা ইজ সেপারেটিং ড্রাই স্টক ফ্রম পেডি বাই হিটিং এইট এগেনস্ট এ ড্রাম, জনাব নাজমা কিন্তু ড্রামে আঘাত করে ধান থেকে খড়কুটো আলাদা করছেন। ঠিক আছে, ড্রাই স্টক ফ্রম পেডি মানে তো বুঝতেই পারতো ধান, এবং স্টক মানে হচ্ছে খড়কুটা। ঠিক আছে, এরপর স্টুডেন্টস 1 আবার বলতেছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার 5, ছবি 5-এ তুমি কী দেখতে পাচ্ছ? 2 গার্লস আর প্লেইং অন দ্য গ্রাউন্ড, দুজন বালিকা মাটিতে খেলছে। অ্যান্ড হোয়াট ডু ইউ সি ইন পিকচার 6, তুমি ছবি 6-এ কী দেখতে পাচ্ছ? শি ইজ সেপারেটিং হাস্ক ফ্রম রাইস বাই ইউজিং এ উইনোং ফ্যান, মানে তিনি কুলা ব্যবহার করেন। ঠিক আছে, কুলা ব্যবহার করে তিনি চাল থেকে তুষ আলাদা করছেন। হাস্ক শব্দের অর্থ হচ্ছে তুষ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। তার মানে এবার আমরা চলো একটু অ্যাক্টিভিটি সি যেটা ছিল আমাদের পার্টটা সেটা আমরা একটু পড়ি। সি পার্টটা যেটা ছিল বলা হয়েছে রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি, এই পরিবার সম্পর্কে আমরা এই যে পার্টটা রয়েছে বা টেক্সটটা রয়েছে সেটা আমরা পড়বো। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভস ইন এ স্মল ভিলেজ উইথ দিয়ার ডটার্স, মানে মিসেস নাজমা এবং মিস্টার জয়নুল আলী একটা ছোট গ্রামে বসবাস করেন তাদের দুজন কন্যাকে নিয়ে। ঠিক আছে, তাদের দুজন কন্যা রয়েছে, ডটার্স রয়েছে, তাদের দুজন কন্যাকে নিয়ে তিনি গ্রামে বসবাস করেন। মিতু এজ 7 অ্যান্ড নিতু এজড 5, মানে মিতু 7 বছরের এবং নিতু হচ্ছে 5 বছরের, এরা 2 বোন এবং এরাই হচ্ছে মিসেস নাজবা এবং মিস্টার জয়নুলের 2জন ডটার বা 2জন কন্যা। জয়নুল ইজ এ কার্পেন্টার মানে হচ্ছে যারা আসলে কাঠের কাজ করে বা কাঠ মিস্ত্রি। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স টেবলস। পিরা মানে কি তোমরা জানো? এই যে যারা অনেকে গ্রামের শব্দটা শুনতে পারবা, ছোট কাঠ দিয়ে তৈরি করা হয় বসার স্মল স্টোল আর কি, মানে তুমি মানে বসার জন্য যেটা তৈরি করা হয় আমরা বলে থাকি পিরা। সো গ্রামের মানুষও তাকে হায়ার মানে কি, হায়ার মানে হচ্ছে তাকে ভাড়া করে, মানে গ্রামের মানুষ তাকে ভাড়া করে চেয়ার টেবিল পিরা এগুলো তৈরি করার জন্য অ্যান্ড আদার ফার্নিচার এবং অন্যান্য আরও আসবাবপত্র তৈরি করার জন্য। হি ইজ অলসো আস্ক টু দ্য স্মল রিপেয়ার ওয়ার্ক, তিনি এছাড়াও তাকে ডাকা হয় ছোটোখাটো কি, মানে রিপেয়ার মানে কি, রিপেয়ার মানে হচ্ছে তোমার পুনরায় একটা জিনিস ঠিক করার কাজ যেটাকে বলা হয় সেই কাজটা করার জন্য আর কি। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, কিন্তু জয়নুল প্রতিদিনের কাজ খুঁজে পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সেখানে হ্যান্ড টু মাউথ যে শব্দটা রয়েছে এর মানে হচ্ছে অনেক কষ্টে তিনি মানে দিন পার করেন আর কি মাঝে মাঝে। নাজমা ডাজ অল ওয়ার্ক এট হোম ফ্রম মর্নিং টু নাইট, এবং নাজমা বাড়িতে সকল কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত।
রেইন টু শাইন মানে রোদ উঠুক কিংবা বৃষ্টি হোক প্রতিদিনই। সামটাইমস সি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু, মাঝে মাঝে সে মিতু এবং নিতুর সাথে বসে। অ্যান্ড টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ আলফাবেটস অ্যান্ড সাম নাম্বারস, এবং তাদেরকে বাংলা আলফাবেট বা বাংলা এবং ইংলিশে যে বর্ণমালা রয়েছে এবং কিছু সংখ্যা রয়েছে সেগুলো তাদেরকে তিনি শিক্ষা দেন। দে ডো নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5, এবং নাজমা ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন। জয়নুল কুড নট স্টাডি, এবং জয়নুল কিন্তু পড়াশোনা করতে পারেননি। ঠিক আছে, সো এবার দেখো অ্যাক্টিভিটি ডি, ই, এফ, এই তিনটে আমরা গাইড থেকে দেখে নিব। চলো, সো অ্যাক্টিভিটিটা কি বলা হয়েছে, মেক টু লিস্ট অফ হোয়াট নাজমা অ্যান্ড জয়নুল ডো ইন দ্য টেবল বিলো। এই টেবিলের নিচে আসলে আমরা লিখব যে জয়নুল এবং নাজমা কী কী করে। সো এখানে দেখো আনসারটা রয়েছে, কুকস, নাজমা হচ্ছে রান্না করেন। ওয়াশেস ক্লথস, কাপড় চোপড় ধোন। ক্লিনস হোম অ্যান্ড ইয়ার্ড, বাড়িঘর এবং আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তারপর হচ্ছে তোমার থ্রেসেস পেডি, মানে ধান মাড়াই করেন। উইনোস রাইস, ধান থেকে কর্কটু আলাদা করেন। সার্ভস ফুড, খাদ্য পরিবেশন করেন। টেক্স কেয়ার অফ চিলড্রেন, বাচ্চাদের দেখাশোনা করেন। আর জয়নাল কী করে, মেক্স টুলস বা বসবার টুল তৈরি করেন। মেক্স চেয়ার টেবল, পিড়া, চেয়ার টেবিল পিড়া তৈরি করেন। মেক্স মিট সেফ, শোকেস, সোফা, আলমিরা। ঠিক আছে, মানে এগুলো তিনি তৈরি করেন। মিট সেফ, শোকেস, সোফা, আলমারি এগুলো তিনি তৈরি করে থাকেন। ডাস স্মল রিপেয়ার ওয়ার্ক, এছাড়া ছোটোখাটো মেরামতের কাজও তিনি করে থাকেন। এরপর অ্যাক্টিভিটি এটা কি বলা হয়েছে, ম্যাচ দ্য ফ্রেজ ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস। সো ফার্স্টে রয়েছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। ঠিক আছে, দিন আনে দিন খায়, এটার সাথে মিলবে হচ্ছে উত্তরটা আমরা যদি দেখি, স্পেন্ড অল দ্য মানি ইউ ক্যান আর্ন অন বেসিক নিডস, মানে মৌলিক চাহিদার জন্য যে টাকাগুলো প্রয়োজন, খরচটা প্রয়োজন, সেটা তুমি করে মানে খরচ করে ফেলেছ। এক্সেট্রা ফুড অ্যান্ড ক্লথস, ইউ ক্যান নট সেভ এনি মানি, তুমি কোনো টাকা সঞ্চয় করতে পারো না বা সঞ্চয় করা যায় না। রেইন অর শাইন, ভালো মন্দ আবহাওয়া বোঝাচ্ছে এখানে। সো আমি আসলে বলছিলাম বৃষ্টি দিন কিংবা বৃষ্টি না থাকুক সেটা বোঝাচ্ছে, বাট এইটা পুরোটা মিলিয়ে মূলত একটা ফ্রেজ বোঝাচ্ছে। ঠিক আছে, মানে রেইন অর শাইন দুটা মিলিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভালো মন্দ আবহাওয়া। সো এর সাথে হবে ইন গুড অর ব্যাড ওয়েদার, মানে ভালো কিংবা খারাপ আবহাওয়া। আলফাবেট মানে বর্ণমালা, অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষার সব বর্ণ। ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর। এ পারসন হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, একজন মানুষ জানে না কীভাবে পড়তে হয় বা লিখতে হয়, এদেরকে মূলত আমরা বলি নিরক্ষর বা ইলিটারেট। এরপর অ্যাক্টিভিটি এফটা কী বলা হয়েছে দেখো, ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড দেন রাইট অ্যান্ড আনসার টু দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড নিতু ডো নট গো টু স্কুল। তুমি কি তোমার মতে আসলে মিতু এবং নিতুর স্কুলে না যাওয়ার মূল কারণটা কি, সেটা আমাদেরকে একটু আলোচনা করতে হবে। সো স্টুডেন্টস ওয়ানে বলতেছে, ফ্রেন্ডস ডু ইউ নো মিতু অ্যান্ড নিতু, তুমি কি মিতু এবং নিতুকে চিনো। স্টুডেন্টস টু বলতেছে, ও ইয়েস দে আর দ্য ডটার অফ মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী। মিতু ইজ 7 years old অ্যান্ড নিতু ইজ 5 years old। তো স্টুডেন্টস ওয়ান বলতেছে, ওয়েল ডো দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায়। স্টুডেন্টস থ্রি বলতেছে, নো দে ডো নট গো টু স্কুল। স্টুডেন্টস ওয়ান আবার বলতেছে, ক্যান ইউ টেল মি দ্য রিজনস হোয়াই দে ডো নট গো টু স্কুল, তোমরা কি আমাকে বলতে পারবা যে আসলে তাদের স্কুল না যাওয়ার মূল কারণটা কি। স্টুডেন্টস ফোর বলতেছে, বিকজ অফ এক্সট্রিম পভার্টি, মানে চরম দারিদ্রতার কারণে তারা মূলত স্কুলে যেতে পারে না। দে ডো নট গো টু স্কুল বাট দেয়ার মাদার টিচার্স দেম বাংলা অ্যান্ড ইংলিশ আলফাবেটস অ্যান্ড সাম নাম্বারস। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ টু। শেষ, আমাদের কনভারসেশন শেষ, এবং এর মাঝখান দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি এবং এই ভিডিওর লেসনটা শেষ করতে যাচ্ছি। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট লেসনে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।